হ্যালো বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। রাজ্যের সকল এসএসএম কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা। কেন্দ্রের সর্বশিক্ষা মিশনের টাকা না পেলে রাজ্যের এসএসএম কর্মীদের জন্য কি ভাবনা রয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এসএসএম কর্মচারীদের উন্নতির বিষয়ে ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সকল এসএসএম কর্মীর যে বেতন সমস্যা রয়েছে সেই সমস্যার তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিও এবং সবিস্তারে বলে দেবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সর্বশিক্ষা মিশনের যে টাকা বন্ধ করে দিয়েছে এই কথাটা আপনারা অনেকদিন আগে থেকেই জানেন। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রাজ্য না মানায় কেন্দ্র রাজ্যের 1200 কোটি টাকা কিন্তু আটকে দিয়েছে। অর্থাৎ রাজ্য কিন্তু কেন্দ্র থেকে বকেয়া 1200 কোটি টাকা পায় বলে অভিযোগ। রাজ্যের যে জল্পনা কল্পনা শোনা যাচ্ছে যে চাকরি কি হারাতে পারে সর্বশিক্ষা মিশনের কর্মীরা, নাকি বেতন বৃদ্ধি হবে, এই নিয়ে কিন্তু একটি গুজব উঠেছে। সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ন্যাশনাল এডুকেশন পলিসিতে শিক্ষকদের উন্নতি, বিভিন্ন ট্রেনিং সহ শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন সমস্ত বিষয়ে কিন্তু নজর রাখার বিষয় উল্লেখ আছে। এবং আপনারা এর মধ্যে জেনে গেছেন যে কেন্দ্র সরকার রাজ্যের আবাস যোজনার প্রকল্পের যে টাকা 100 দিনের যে টাকা সেগুলো কিন্তু অতীতেই বন্ধ করে দিয়েছে। এখন সর্বশিক্ষা মিশনের টাকা কিন্তু আসছে না বলে রাজ্য অভিযোগ করছে এবং সেই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 1200 কোটি টাকা। এই অভিযোগের সুর কিন্তু শিক্ষামন্ত্রীর গলায় শোনা গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যেখানে কেন্দ্র ও রাজ্য 40:60 অনুপাতে দেয়, যেখানে যৌথ ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা, তো রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে কেন্দ্রের কাছ থেকে সেটা না পেলে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্তর, এসএসকে, এমএসকে সব জায়গাতেই যে কম্পোজিট গ্রান্টের টাকা দেয়া হয় সেই টাকা কিন্তু আপনারা জানেন যে বছর শেষ হতে এলো সেই টাকা কিন্তু এখনও পৌঁছায়নি স্কুলগুলোতে। তাই স্কুল কর্তৃপক্ষ স্কুল চালাতে হিমশিম খাচ্ছে। এমতো অবস্থায় কেন্দ্র জানাচ্ছে যে সব রাজ্য জাতীয় শিক্ষানীতি মানছে না, মানে যেসব রাজ্য জাতীয় শিক্ষানীতি মানছে না কেন্দ্র তাদের টাকা দেবে না, অর্থাৎ টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। একে অপরকে দোষারোপ করা হচ্ছে এবং রাজ্য সরকারের কাছে যে বিষয়টা এর আগেও আপনারা জানতে পেরেছেন যে পিএমশ্রী প্রকল্প নিয়ে রাজ্যের বিভিন্ন অভিযোগ রয়েছে, যেখানে পিএমের নাম উল্লেখ করে পিএমশ্রী প্রকল্প, তাই এই জায়গাতেই অভিযুক্ত একটা রাজ্যের রয়েছে। সেই পিএমশ্রী প্রকল্প কিন্তু রাজ্য মেনে নেয়নি। এই প্রকল্প মানতে নারাজ রাজ্য সরকার। কেন্দ্রের টাকা যে আটকে আছে সেটাও কিন্তু জানাচ্ছেন আমাদের রাজ্যের প্রতিমন্ত্রী, তিনি কিন্তু সুকান্তবাবু এটাও মেনে নিয়েছেন যে সত্যি কেন্দ্রের প্রকল্প না মানলে কেন টাকা দেয়া হবে। কেন্দ্রের গাইডলাইন না মানলে সর্বশিক্ষা মিশনের টাকা পাবে না রাজ্য। এর আগেও আপনারা দেখেছেন যখন কলকাতা হাইকোর্টে পার্শ্ব শিক্ষক মামলায় হলফনামা দিতে বলা হয়েছিল, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে মামলা, সেখানে কেন্দ্র ও রাজ্য উভয়কে হলফনামা দিতে বলা হয়েছিল। কেন্দ্র বলছিল যে কোনো টাকা বকেয়া নেই, রাজ্য বলেছে যে টাকা পাঠাচ্ছে না বলে কেন্দ্র তারা মাইনে দিতে পারছে না বা বর্ধিত মাইনে দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। এমতো অবস্থায় কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষই কিন্তু হলফনামা জমা দিয়েছিল। তো আপনাদের এই বিষয়ে আগে জানিয়েছি যে কেন্দ্র ও রাজ্য একে অপরের দিকে অভিযোগের সুরে বল ছোড়াছুড়ি করেছে। খালি এই মামলাগুলো ঠিক এই কারণেই চলছে, যখনই বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে তখনই শুধু বলা হচ্ছে যে কেন্দ্র থেকে টাকা আসছে না। আর কেন্দ্রেরও যুক্তি যে রাজ্য কেন্দ্রের প্রকল্পগুলো মেনে নিচ্ছে না, জাতীয় শিক্ষানীতির মতো বিষয়গুলো মেনে না নেওয়ায় টাকা পাঠানো হচ্ছে না। সকল এসএসএম কর্মী রয়েছে আমাদের রাজ্যে যারা, তাদের সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, তাহলে তাদের জন্য ঠিক কী ভাবনা রয়েছে। রাজ্য সরকার এই ধরনের কোনো ভাবনা চিন্তা নেই যে তাদের চাকরি যাবে বা তাদের বেতন দেওয়া হবে না, এখানে স্টপ করে দেওয়া হবে, এই ধরনের কোনো ভাবনা চিন্তা কিন্তু রাজ্য সরকারের নেই। তবে রাজ্য সরকার এটাই জানায় যে যেভাবেই হোক কর্মচারীদের বেতন চালিয়ে যাচ্ছে রাজ্য তার নিজস্ব ফান্ড থেকে, কিন্তু এটা কিভাবে কতদিন চলবে এটাই একটা গভীর প্রশ্নচিহ্ন। যেখানে রাজ্যের পার্শ্ব শিক্ষক থেকে এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটর প্রত্যেকের যে জয়েন্ট ফোরাম রয়েছে তারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে, তারা মুভমেন্ট করছে প্রতিনিয়ত যে তাদের বেতন বৃদ্ধি হোক। এমতো অবস্থায় যদি কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়ে যায়, তাদের বেতনটা হয়তো মাস গেলে পাবেন তারা যেভাবে পাচ্ছেন, তাহলে বেতন বৃদ্ধি কি আদৌ হবে? এই একটা প্রশ্নচিহ্ন, গভীর প্রশ্নচিহ্ন রয়ে গেছে। অন্যদিকে 2020 জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্টেশন হলে এসএসএম কর্মীদের জন্য
কতটা ভালো হবে, বা সেখানে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষকদের পেশাগত উন্নতির যে বিষয়গুলো রয়েছে জাতীয় শিক্ষানীতিতে, তার দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই জায়গা থেকে সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারের নীতিতে ঠিক কতটা ভাবনা রয়েছে, যেখানে আপনারা জানেন যে এসএসকে এমএসকেগুলো যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য, সেগুলোকে বন্ধ করে দেওয়ার বিষয় রয়েছে। প্রাথমিকের ক্ষেত্রেও তাই, অন্য প্রাথমিক স্কুলের সাথে যোগ করে দেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু বিক্ষিপ্তভাবে নোটিফিকেশন দিয়ে ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু আলোচনা চলছে। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে অন্য রাজ্যের কথা, যেখানে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে উড়িষ্যা বলুন, মহারাষ্ট্র বলুন, যে এসএসএম কর্মচারীদের স্থায়ীকরণ করা হচ্ছে এবং তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, এবং স্থায়ী শিক্ষকদের মতোই তাদের কিন্তু বেতন স্কেলও চালু করা হয়েছে। তারা ডিএ, এইচআরএ, ইনক্রিমেন্ট সমস্তটাই পাবে। এই সুখবরগুলোও কিন্তু রয়েছে। তো অন্যান্য রাজ্যের জন্য যদি সেইগুলো স্থায়ীকরণের বিষয় হয়, জাতীয় শিক্ষানীতি মেনেই যদি পরপর সেই রুলসগুলো আসে, তাহলে আমাদের রাজ্যের জন্য সেটা অন্যথা কেন হবে? একই তো নিয়ম সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের জন্য হওয়া উচিত। তো সেখানে কারোর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে বেতন বৃদ্ধির বিষয়টা সত্যি ভাবাচ্ছে। যদি কেন্দ্র থেকে টাকা না পেয়ে রাজ্য সরকার বেতনটা চালাতে পারে, কিন্তু বেতন বৃদ্ধি ঠিক কতটা কী হবে সেটা রাজ্যের দিকেই আমরা তাকিয়ে, রাজ্য সরকার অর্থাৎ সিএমের সাথে যে আমাদের কর্মসূচি রয়েছে দেখা করার, সেখান থেকেই অনেকটা বিষয় আরও ক্লিয়ার হবে। ভবিষ্যতে তিনি যে ইঙ্গিত দেবেন সেখান থেকে বোঝা যাবে কতটা কি তদারকি বা তৎপরতার সাথে বিষয়গুলো দেখা হচ্ছে। তো পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসবো। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।